লিখিত পরীক্ষাতে আপনারা দুইজন চমৎকার করছেন, দুইজনই 100-র মধ্যে 85 করে নাম্বার পাচ্ছেন। আবার ভাইবা তো দেখেছি দুইজনের সমান সমান 100-র মধ্যে 80 করে নাম্বার পাচ্ছেন। সমস্যা হয়ে গেল, লোক লাগবে আমাদের একজন, কিন্তু আপনারা দুইজনই মারাত্মক লেভেলের যোগ্য। যদি পারলেমিনি আপনাকে দুইজনে কি নিয়োগ দিলেমিনি, সেটা তো সম্ভব নয়। এখন আপনি গেলে দুইজনের মধ্যে কাক নির্বাচন কর্ম, সেটা নিয়ে তো আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা কর্ম, ভোট বসামো, 2 দিন পরে আপনাকে রেজাল্ট দেবো। ঠিক আছে স্যার, আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করেন, আমার কোনো আপত্তি নাই। সমস্যা অবশ্য আরো একটা আছে, দুইজনের রেফারেন্সের মধ্যে বিশাল পার্থক্য। আগের জন যে ভাইবা দিয়ে চলে গেল তার রেফারেন্স তো বড় বড়, এদিকে আপনার তো তেমন কোনো রেফারেন্সই নাই। আপনার রেফারেন্সে দেখেছি গ্রামের স্কুলের একজন মাস্টারের নাম দেওয়া। স্যার আসলে আমাদের এলাকার বড় বড় গণ্যমান্য মানুষের অভাব নাই। কয়েকজনের কাছে গেছিলাম আমি রেফারেন্স দেওয়ার জন্য, কেউ রাজি হয়নি। বাধ্য হয়ে স্কুলের ওই স্যারের রেফারেন্স দিছি। স্যার তো খুব খুশি হয়ে গেছে তার নাম দেওয়াতে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে পারছি বিষয়টা। তাহলে আজকে যান, 2 দিন পর রেজাল্ট পাই যাবেন ইনশাল্লাহ। ভাই আপনাকে একটা ভালো বুদ্ধি দেই, আমরা দুইজনই যেহেতু লিখিত এবং ভাইভাত সমান সমান নাম্বার পাইছি, আবার দুইজনের মধ্যে লিবি একজন, সুতরাং আমরা যদি একজন নিজের থেকে সরে যাই তাহলে কিন্তু আরেকজনের চাকরি অটোমেটিক্যালি হয়ে যাবে। সেটা অবশ্য ঠিকই করছেন ভাই। তা আপনি কি কভার চাচ্ছেন সেটা কন। আমি কভার চাচ্ছি কি, চাকরিটা আসলে আলটিমেটলি আমি পাবো, কারণ আমার রেফারেন্স অনেক শক্তিশালী। বিভিন্ন জায়গার থেকে ফোন আসবি, শেষমেশ বাধ্য হয়ে আমাকে চাকরি দিবি। তার চেয়ে আপনি যদি আগেই নিজের থেকে সরে যান তাহলে আমি কিন্তু আপনার উপর খুশি হয়ে যাবো। আর ভবিষ্যতে আমি যেহেতু এই জায়গাতে একটা ভালো পোস্টে চলে যাচ্ছি, আপনি ছোটখাটো কোনো পোস্টে ঢুকে দেবো, আপনি নিশ্চিন্তে থাকেন। ভাই আপনি প্রস্তাবটা খারাপ দেননি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি, আমার আর চাকরির পরীক্ষা দেওয়ার মতো বয়স নাই। হয়তো এটাই আমার শেষ পরীক্ষা, আর কোনোদিন পরীক্ষা দেওয়ারই সুযোগ পাবো না। সুতরাং আপনার প্রস্তাবটা আমি তো মেনে নিতে পারছি না ভাই। ধুর পাগলা, বয়স কোনো ফ্যাক্টর হলো? আমি এই জায়গার ম্যানেজার হবো, পরবর্তীতে আমি যাক সুপারিশ করবো তারই চাকরি হবি। এখনো সময় আছে, ভালো করে ভাবে চিন্তে দেখেন, না হলে আম ছালা দূরেই কিন্তু আপনার যাবি। ঠিক আছে ভাই, তাহলে আপনার মোবাইল নাম্বারটা আমাকে দেন, আমি বাড়ির যাই আমার বাপের সাথে না আলোচনা করি। আব্বা কি কয় সেটা আপনাকে আমি জানাবো হয়নি। এখন বুঝের পাইছি আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে, তাও কোনো চাকরি হয়নি কি জন্য? এই বয়সে এরকম একটা সিদ্ধান্ত নেবেন, তাও আবার বাপের সাথে আলোচনা করা লাগবি, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, ঠিক আছে, আপনি তাহলে আপনার বাপের সাথে আলোচনা করে আমাকে জানায়েন, আজকেই জানায়েন। আপনি মাঝে মধ্যে এমন এমন কাজ করেন না ভাই, আমার মাথা কিছুই ঢোকে না। চাকরির পরীক্ষা দিবে রাখছে, লিখিত লেছেন ভাইবা লেছেন, দুইজন সমান সমান নাম্বার পাতেই পারে, দুইজনের মধ্যে একজনের নিয়োগ দিলেই হয়। আপনি আবার কাম পাননি, তার কারণে বাড়ির যাবেন, বাড়ির যেয়ে বলে গোপনে তদারকি করবেন, এটা কোনো কথা? গেন্দা, একটা কথা সব সময় মনে রাখবো, খালি লেখাপড়ার যোগ্যতাই আসল যোগ্যতা নয়, এর বাইরে অনেক কিছু আছে। আর সেগুলো দেখতে চাইলে মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করা লাগে, তাছাড়া কোনো দিনই সম্ভব নয়। কারণ ভাইবা বোর্ডে আসে সগলি নত হয়েই থাকে, যেটা কবু সেটাতেই হ হ করবি। আসল রূপ দেখতে চাইলে বাইরে থেকে তাদের পর্যবেক্ষণ করার কোনো বিকল্প নেই। আর তাছাড়া আমি নিয়োগটা করবার চাই একেবারে ইনসাফের সাথে। কোন লোকের আসলে চাকরিটা খুবই জরুরি সেই লোকটাকে আমি চাকরি দিবার চাই, কারণ যে লোকের চাকরিটা খুবই জরুরি তাকে যদি নিয়োগ দেওয়া হয় তাই যেভাবে কাজ করবি, আর যে লোকের চাকরিটা অত জরুরি নয় তাই সেভাবে কাজ করবি না, অনেক পার্থক্য থাকে। ও আচ্ছা, বুঝের পারছি ভাই, বুঝের পারছি। ঠিক আছে চলেন। বাবা রাশেদ, পরীক্ষা কেঙ্কা দিলু? রেজাল্ট দিছে? আব্বা পরীক্ষা তো সেই দিছি একেবারে ফাটাফাটি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমও লিখিত 85 পাইছি, আর একটা চ্যাংরাও 85 পাইছে। ভাইবা পরীক্ষা তো দুইজনই সমান সমান নাম্বার পাইছি। এখন নিয়োগ দিবি একজনক, দুইজনের মধ্যে কাক নির্বাচন করবি সেটা নিয়ে কর্তৃপক্ষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, যার কারণে 2 দিন সময় লেছে। 2 দিন পরে তারা জানিয়ে দিবি যে কাক তারা লিখছে। তাহলে তো দেখিচ্ছি বিরাট সমস্যা রে। তুই কোনো চিন্তা করিস না বাবা, যে লোক পরীক্ষা লিখছে, যাই মেইন লোক, তার নাম্বারটা আমাকে দে, তাকে আমি ফোন দিচ্ছি। খালি আমি লয়, বিভিন্ন ভিআইপি লোক দিয়ে তাকে ফোন দাও, তোক চাকরি না দিয়ে যাবি কুটি। আব্বা মনে হয় না তোমার কাকু ফোন দেওয়া লাগবি, আমি নিজে একটা বুদ্ধি পাকাছি। ওই চ্যাংরাটাকে দেখে মনে হলো সাধারণ পরিবারের একটা চ্যাংরা, তো প্রস্তাব দিছি তুমি যদি এর থেকে নিজে নিজেই সরে যাও তাহলে আমি এই জায়গার নিয়োগ পাওয়ার পর ভবিষ্যতে তোমার ছোটখাটো কোনো জায়গার নিয়োগ দেবো। আর এমনিও কিন্তু তোমার চাকরি হবার লাই, কারণ আমার রেফারেন্স আছে বড় বড়। এই না হলে আমার বেটাকে রে, তুই তো সেই ব্রেন খাটাছু, তো ওই চাকরা কি রাজি হসে? এখনো কিছু কয়নি, আজকে রাতের মধ্যেই ফোন করে আমাকে জানাবি। ওই বলে আগে ওর বাপের সাথে পরামর্শ করবি, তারপরে সিদ্ধান্ত নিবি। চ্যাংরা যদি বুদ্ধিমান হয় তাহলে অবশ্যই রাজি হবি, কারণ ওই তো বুঝারই পাচ্ছে যে চাকরিটা তুই হবি, অযথায় এই সুযোগ ছেড়ে দিবি কি জন্য? আমারও তাই ধারণা, রাজি না হয়ে আসলে আর কোনো উপায়ও নাই, কারণ ওর চাকরির পরীক্ষা দেওয়ার বয়সও শেষ, এটাই ওর শেষ চাকরির পরীক্ষা আসলো।
ঠিক আছে, তাহলে ওই চ্যাংরা ফোন দিয়ে কি কয় জানাস, আর যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ তো নেওয়াই লাগবি। আমি না লোকজনের সাথে আগেই কথাবার্তা কয়ে থুই। ওকে আব্বা ওকে, তুমি নিশ্চিন্তে এখন ঘুম পারো, মনে করো তোমার বেটার চাকরি কনফার্ম। দেখছু জিঙ্কা বাপ সিংকেই বেটা, একের চিন্তাধারাটাই কেমন। সেটাই তো ভাই, লেখাপড়া করছে, চ্যাংরা মেধাবী, ঠিক আছে, নিজের যোগ্যতা দিয়ে চাকরি লে, তা আরেকজনের চাকরির থেকে সরে যাবার কলেজ বিকি জন্য, এটা কোনো কথা? এখন তুই ক, আমি যদি গোপনে এই জায়গা না আসলে বিনি, তাহলে কি এই জিনিসটা বুঝবে পারলে বিনি? আপনি ভাই আসলে একটা জিনিস, আপনি এত ব্রেন নিয়ে যে ঘুম পারেন কেমনে, আমি খালি সেই চিন্তাই করি। আসলে ওগুলো আজারে তেলবাজি করা লাগবি না। চ এখন যে কামত বাড়াচ্ছি সেটা করা লাগবি। রাশিদের বাড়ির কারবার তো দেখা হলোই, এবার মাসুদের বাড়ির চ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, চলেন। বাবা মাসুদ, এতক্ষণ যে আলু, সারাদিন ধরে তোর পরীক্ষা হলো? না আব্বা, পরীক্ষা শেষ হচ্ছে 4 ঘন্টা আগে। পরীক্ষা দিয়ে বাসত চড়ছিলাম বাড়িতে আসার জন্য, তো পকেটও তো আমার খালি 50 টাকা আসলো। 50 টাকা দিয়ে যতদূর আসা যায় সে থেকে বাস আলা আমাকে নেমে দিছে, তারপর হাঁটে হাঁটে আসলাম, এই জন্য একটা সময় লাগলো। তা তুমি রাতের বেলা খাবার খাসো আর ওষুধ খাসো? শরীরের কি অবস্থা এখন তোমার? ওষুধ তো বাবা সকালেই শেষ হয়ে গেছে, আর যেখানে না খাবার রান্ধে থুয়ে গেছিল সেটা দুপুরে শেষ হয়ে গেছে, রাত্রে কিছু খাবার পাইনি। তাহলে তো তুইও সারাদিন কিছু খাসনি রে বাবা, বাড়ির তো কিছু নাইও, এখন কি খাবো? হাই হাই, তার মানে তুমি না খাই আসো আবার ওষুধও খাওনি? তোমার শরীর খারাপ করবে না আব্বা? কেন জলিল চাষার দোকানত গেলেই তো হলো হয়নি, কেজি খানিক চাউল আর কয়টা আলু আনলেই তো আলু ভর্তা করে ভাত খাওয়া গেল হয়নি। দাঁড়ালেই খালি মাথা ঘুরিচ্ছে রে বাবা, তাও অনেক কষ্ট করে জলিলের দোকানত গিয়েছিলাম, তা দিল না, করছে আর তোমাকে বাকি দিবার পারবো না। আচ্ছা আব্বা, যেটি পরীক্ষা দিবার গেছিলাম ওটি একটা কলা আর একটা পাউরুটি দিছে, তুমি তাহলে এটা খাও। এমনি তুমি অসুস্থ মানুষ, না খায় থাকলে তো শরীর আরো খারাপ হয়ে যাবে। খাও আব্বা খাও। সারাদিন ধরে না খাইয়া আসু, একটা কলা পাউরুটি দিছে সেটাও তুই খাসনি, তা খাবার বাড়িতে লিয়েছু। সেই খাবার আমি একলা একলা কেমনে খাবো বাবা? এটা কি কোনো বাপের পক্ষে সম্ভব? লে বাবা, ওখানে আমরা দুই বাপ বেটা মিলে খাই। আচ্ছা বাবা, পরীক্ষা কি রকম দিল সেটা তো কলু না। পরীক্ষা আমি আল্লাহর রহমতে ভালোই দিছি আব্বা, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। হামো রিটার্নে যা নাম্বার পাছি আর একটা ছেলেও তাই পাছে, আবার ভাইবা তো তাই, দুইজনে সমান সমান। আমরা দুইজনেই যৌথভাবে ফার্স্ট হছি। এখন লোক লিবি একজন, দুইজনের মধ্যে কাক লিবি সেটা নিয়ে কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গেছে। এই জন্য আজকে আর রেজাল্ট দেয়নি, 2 দিন সময় লেছে, 2 দিন পরে রেজাল্ট দিবি। এবার ইনশাল্লাহ তোর চাকরিটা হবি বাবা, তোর চাকরিটা হলে যত ধার দেনা আছে সব শোধ করে দিস। আব্বা, একটা যে সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা বাবা? মানে যে ছেলেটা আমার সাথে যৌথভাবে ফার্স্ট আছে তাই আমাকে প্রস্তাব দিছে, আমি যদি ওই জায়গা থেকে সরে আসি তাহলে তো ওর চাকরিটা হয়ে যাবে। আর ওই যদি ওই জায়গার চাকরি পাওয়া যায় তাহলে পরবর্তীতে ওই আমাকে নিজ দায়িত্বে একটা চাকরি দিবি। তা আমি কোনো সিদ্ধান্ত দিবের পাইনি, আমি কইছি আব্বার সাথে আগে আলোচনা করি, তারপরে আপনাকে জানাবো নি। এখন তুমি কি করছো বাবা? কি করবো তাহলে কও তো? তুই তো আমার কঠিন চিন্তায় ফেলে দিলু রে বাবা। এমনিতেও এটা তোর শেষ পরীক্ষা আসলো, চাকরি না হলে ভবিষ্যতে কি করে খাবো? আমিও আর কিছু করবে পারি নে, রিক্সা চলাচ্ছিলাম, অসুস্থ হওয়ার পর থেকে আর রিক্সাটাও চলাবে পারি নে। আবার ওই ছেলেটা যেহেতু তোকে কথা দিছে ওর চাকরি হলে তোকে একটা চাকরির ব্যবস্থা আমি করেই দিবি, তাহলে তো আমার মনে হয় তোর ওর থেকে সরে আসাটাই ভালো। কারণ এমনিও যদি ওর চাকরি হয়ে যায়, তোর যদি না হয়, তাহলে তো আর ওই ভবিষ্যতে তোকে চাকরি দিবার লয়, তখন তো আমসালা দূরেই চলে যাবি। তাহলে কি আব্বা ওই ছেলেকে আমি ফোন করে কমো যে আমি ওর থেকে সরে আসিচ্ছি, আপনি চাকরি ঢুকে যান? তাই না হয় কর বাবা, তাহলে অন্তত ভবিষ্যতে একটা ছোট হোক চাকরির ব্যবস্থাটা হবি। আর এটা যদি না হয় তাহলে তো ভবিষ্যতে কিছুই হবি না। ঠিক আছে আব্বা, তাহলে আমি বাইরে যেয়ে ফোন করে ওই চ্যাংরাটা কয়ে দিচ্ছি। কেলটু ভাই, জীবনে মেলা শুনছি যে গোবরেও পদ্ম ফুল ফোটে, এই মাসুদ চ্যাংরাটাক দেখে এই কথাটা আজকে আমার বিশ্বাস হলো। কি ঘর থেকে কি মেধাবী একটা চ্যাংরা তৈরি হচ্ছে। ঠিকই কছু রে গেন্দা, ঠিকই কছু। এখন তাহলে তুই ক, আমি চাকরি কাক দেবো? মাসুদক দেবো নাকি রাশেদক দেবো? ভাই আমি তো আর ফাইনাল ডিসিশন দিবার পারবো না, ওটা তো আপনারই নেওয়া লাগবে, কিন্তু আমার মনে হয় মাসুদ চ্যাংরাটাক চাকরি দেওয়াই উচিত। ঠিক আছে তাহলে চ বাড়ির যাই, দেখা যাক কালকে কি ঘটনা ঘটে। আরে মাসুদ, আপনি আজকেই চলে যাচ্ছেন? মানে আপনাকে তো কছি 2 দিন পরে রেজাল্ট দেবো। স্যার আসলে আমি এই প্রতিযোগিতার থেকে নিজেকে সরে নিবার চাই, সেটাই আপনি কভার আছি। কিন্তু মাসুদ সাহেব, প্রতিযোগিতাতে অংশ নিয়েছেন আপনি নিজের ইচ্ছেই, নিজে ইচ্ছেই তো আর সরে যাবার পারবেন না, ওই সিদ্ধান্ত হামাগেরে। না স্যার, আমার উপর আপনি দয়া করেন, খুবই ব্যক্তিগত একটা কারণে এই চাকরিটা আমি করবে পারবো না, আমার এর থেকে সরে যাওয়া লাগবে স্যার, আপনি আমাকে মাফ করে দেন।
মাসুদ সাহেব, এই নিয়োগের কোনো সিদ্ধান্ত আমি এককভাবে লিবার পারবো না। আমাদের বোর্ডে 5 জন আছে, 5 জন মিলে যে সিদ্ধান্ত দিবি সেই সিদ্ধান্তই কার্যকর হবে। আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না। যদিও আপনাদের রেজাল্ট আগামীকাল দেওয়ার কথা, কিন্তু আমরা 5 জন আজকে রাত্রে জরুরি ভিত্তিতে মিটিং এ বসছিলাম। সেই মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে এই চাকরি আপনারই হচ্ছে জনাব মাসুদ সাহেব। কি করছেন স্যার, আমারই চাকরি হয়ে গেল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। স্যার, আপনাকে যে কি কয়ে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা নাই। আল্লাহ আপনার ভালো করুক স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যেভাবে মাসুদ এবং রাশেদের মধ্যে মাসুদ সাহেবকে নির্বাচিত করলাম, পদ্ধতিটি কি ঠিক হয়েছে? আপনাদের মতামত কি? রাশেদকে নিয়োগ দেওয়া লাগতো নাকি মাসুদ সাহেবকে দেওয়া উপযুক্ত হয়েছে?